তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও, দেখতে থাকো ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে একটা শিমুল তুলো, আশা করি এই গাছটার নাম সঠিক জানি না আমরা। তো এই গাছটা জঙ্গলের মধ্যে আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছ জায়গাটার লোকেশনটা দেখো, খুবই খারাপ অবস্থা। তো আমরা এই জন্য এই গাছটা এখান থেকে তুলে নিয়ে গিয়ে একটা সেফ জায়গায় লাগাবো। কিন্তু আমরা ভেবেছিলাম যে এটা হয়তো একটা আলাদা গাছ, কিন্তু এখানে একটা গাছ এখান থেকে বড় হতে পারেনি, তার পাশ থেকে একটা শিকড় বেরিয়ে এটা এসছে। কিন্তু দেখা যাক এটা কোনোভাবে আমরা রেস্কিউ করতে পারি কিনা। তো ভিউয়ার্স বেশি দেরি না করে ভাইকে সাহায্য করার জন্য আমিও চলে এসেছি চটপট করে, দেখতেই পাচ্ছ। আর এই গাছটা একটা ইলেকট্রিক পিলারের নিচে ছিল, তো ওই বাকি অংশ শুকিয়ে গেছে, তাই এখান থেকে কেটে দিল ভাই। গাছ দেখতেই পাচ্ছ। তো এই গাছটা তুলে নিয়ে গিয়ে আমরা একটা সেফ জায়গায় লাগাবো ভিউয়ার্স, তোমরা দেখতে থাকো। তো ভিউয়ার্স কোনো একটা কর্মবশত এই গাছটার সাথে আমরা মাটি নিয়ে আসতে পারিনি, খুবই দুঃখজনক বিষয়। গাছটা বেঁচে এই গাছটা আমরা নিয়ে গিয়ে একটা সেফ জায়গায় লাগাবো। গাছটা বাঁচত না, সে তার থেকে তো এটা ভালো না। একটু আমাদের বেশি ডিপ করে গর্ত করে এটাকে বসাতে হবে, কারণ এর মূল শিকড়টা অনেক লম্বা। তো চলো দেখা যাক। তো ভিউয়ার্স বেশি দেরি না করে আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম এই গাছটা নিয়ে একটা সেফ জায়গা খোঁজার জন্য। তো চলো খোঁজা যাক। এই গাছটার জন্য একটা সেফ জায়গা খুঁজে পেয়েছি আমরা। এই মোড়টাতে লাগাবো গাছটা, দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গা, ফাঁকা খোলামেলা জায়গা, দুপাশে মাঠ। তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে আমি নিরেনটা নিয়ে, দেখতেই পাচ্ছ ঘাস ফাঁসগুলো একটু পরিষ্কার করছি। পরিষ্কার করে গর্ত খোঁচা চালু করে দিলাম, গাছটা বসাবো এখানে। তো ভিউয়ার্স যেহেতু এই গাছটার শিকড়টা অনেকটা লম্বা, তাই দাদাকে অনেকটা গভীর গর্ত করতে হচ্ছে, যার জন্য অনেক কষ্ট এই রোদ্দুরের মধ্যে। আর তার মধ্যে বাদ যে ইট, গর্তটা যে বেশি করে করবে ইট এত পরিমাণে। আশা করি যে লোকেশনটা তোমরা দেখেছিলে এই গাছটা যেখানে ছিল, ওখান থেকে তো এই জায়গাটা বেটার। ভালো লাগে তোমাদের এই জায়গাটা, তো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।